বিশ্বনবীর অবমাননা, বিশ্বনবীকে গালি দেওয়া, বিশ্বনবীর প্রতি খারাপ কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা হচ্ছে অত্যন্ত জঘন্যতম কাজ। যেই নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তিনি আয়াত নাজিল করে জানিয়েছেন তিনি হচ্ছেন সারা বিশ্বের জন্য রহমত, যেই নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আয়াত নাজিল করে জানিয়েছেন এই নবী হচ্ছে সারা বিশ্বের জন্য মডেল, এই নবীর চরিত্র হচ্ছে সারা বিশ্বের জন্য উত্তম চরিত্র, যেই নবী দুঃখ কষ্টে পড়লে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার দুঃখ কষ্ট দূর করে দেন, যেই নবী সারা বিশ্বের জন্য রহমত, যেই নবী সর্বশেষ নবী, যেই নবী আমাদের জন্য শাফাআত করবে, যেই নবীকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, সেই নবীর প্রতি যারা মিথ্যাচার করে, সেই নবীর অবমাননা যারা করে, তারা মুসলিম নয়, অমুসলিম, তারা ঈমানদার নয়, তারা কাফের, তারা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, ঠিক কিনা? বিশ্বনবীর অবমাননা। ভারতে এক ইসলাম প্রচারক, ভারতে এক হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তি তিনি বিশ্বনবীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটার প্রতিবাদ না করে ভারতের বিজেপি এক সরকার তিনি এটাকে সমর্থন জানিয়ে আবার বক্তব্য দিয়েছেন। এটাকে কেন্দ্র করে সারা ভারতবাসী আজকে ফুঁপে উঠেছে। ভারতের মুসলিম প্রাণ, ইসলাম প্রাণ মানুষরা, নবী প্রাণ মানুষরা তারা একেবারে লং মার্চ করা শুরু করেছে। এজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বনবীর প্রতি যদি হৃদয়ে ভালোবাসা থাকে এবং কোনো মানুষ যদি বিশ্বনবীর এই অপমানে তার হৃদয় যদি না কাঁপে, তাহলে সে মুসলিম নয়, সে বেঈমানদার। এজন্য বিশ্বনবীর এই অবমাননায়, বিশ্বনবীর এই অপমানে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটার বিচার চাই যে এ ধরনের মানুষেরা যারা বিশ্বনবীর প্রতি অবমাননা করে, তার প্রতি গালি দেয়, তাদের এই জমিনে টিকে থাকার কোনো অধিকার নয়, কোনো অধিকার নাই। তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ফাঁসির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা?